বিশাল বিশাল দালান কোঠা এই রোডে অবস্থিত। এই যে আমরা ফ্লাইওভারের সামনে চলে আসছি, আমরা এখন উঠবো ফ্লাইওভারে। আমাদের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সামনে গিয়ে নেমে গিয়েছে, এটা দিয়ে উঠা যায় না। আমাদের এই সামনে এই ফ্লাইওভারে আমরা উঠা শুরু করেছি, আমরা এখন উঠতেছি। এই ফ্লাইওভারটি প্রায় 4 তলা বিল্ডিং এর সমান উঁচু। এখানে রাস্তাঘাটগুলি খুবই উন্নত, কারণ বিগত সরকার সব রাস্তাঘাট করে দিয়েছে, কোনো রাস্তাঘাট ভাঙ্গাচোরা নেই। ঢাকার শহরের অলিগলি সব কিছু পরিপূর্ণ। প্রিয় দর্শকবৃন্দু, আমরা এখন সেই ভূতের গল্লিতে আছি। এখন আর সে ভূত নেই আগের মতন। এটা একটি আবাসিক এলাকা, বিশাল বিশাল দালান কোঠা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা চলে গেলাম, এই আমাদের এই পাশে এই যে মোতালেব প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে মোতালেব প্লাজা বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। আমরা আজকে ভিডিও শুরু করছি জিগাতলা কাউসার সুইট মিটের সামনে থেকে। আমরা আজকের ভিডিও শুরু করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা জিগাতলা মোড়ে যাচ্ছি, আপনারা দেখছেন যে এই পাশে অনেকগুলি কোয়ার্টার আছে, আর এই পাশে হলো ব্যাংক বিমার অফিসগুলি। তো সামনে গেলেই দেখতে পাবেন জিগাতলা চৌরাস্তার মোড়। এখানে এই চৌরাস্তার মোড় থেকে আমরা আবার রওনা দিব সামনের গন্তব্যে। তো চলুন আমরা চৌরাস্তার মোড়ে যাই। এখানে অগ্রণী ব্যাংক আছে এবং এখানে জনতা ব্যাংক আছে, আরও অনেকগুলি ব্যাংক আছে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এখানে। আপনারা যারা কুরিয়ার সার্ভিসে যেতে চান, এই জিগাতলা কুরিয়ার সার্ভিসে যেতে পারেন। আমরা এখন চৌরাস্তায় চলে আসছি, জিগাতলা চৌরাস্তা আপনারা দেখছেন। এখন আমরা চৌরাস্তা মোড় ঘুরব। হ্যাঁ, এই যে মোড় ঘুরতেছি, মোড় ঘুরে সামনে যাব, সামনে গিয়ে আবার মোড় ঘুরে দক্ষিণ দিকে চলে যাব। সামনে হলো পিলখানা, বিডিআর হেডকোয়ার্টার। সামনের গেট দেখতে পাবেন, মোড় ঘুরলেই দেখতে পাবেন বিডিআর হেডকোয়ার্টারের গেট। আমরা এই সামনে একবারে ঠিক মাথায় হলো বিডিআরের এলিফ্যান্ট টাওয়ার, এখানে দেখতে পাবেন। অনেকগুলি মার্কেট আছে বিডিআরের, এই যে বিডিআর এলিফ্যান্ট দেখা যাচ্ছে। আমাদের ডাইন পাশে হলো বিডিআরের মার্কেট। তো আমরা এখন ধানমন্ডি ঢুকে গিয়েছি, সামনে গেলেই আমরা ধানমন্ডি দেখতে পাবো। এই ধানমন্ডির সড়ক, এটা 2 নম্বর সড়ক ধানমন্ডির। আমরা 2 নম্বর সড়ক থেকে আমরা বামে চলে যাব 3 নম্বর সড়কে। আমরা এখন ধানমন্ডি 3 নম্বর সড়কে ঢুকে যাচ্ছি। আবার আমরা এখানে মোড় ঘুরব। জি, এই মোড় ঘুরেই আমরা 3 নম্বর সড়কে ঢুকে গিয়েছি। এই 3 নম্বর সড়কটা হলো এলিফ্যান্ট রোডের মাথায়। এলিফ্যান্ট রোডের মাথায় আমরা যাচ্ছি এই 3 নম্বর সড়ক দিয়ে। এখানে রাস্তাঘাটগুলি খুবই উন্নত, কারণ বিগত সরকার সব রাস্তাঘাট করে দিয়েছে, কোনো রাস্তাঘাট ভাঙ্গাচোরা নেই। ঢাকার শহরের অলিগলি সব কিছু পরিপূর্ণ। এখানে আবার ধানমন্ডি থানাটা এই জায়গায়, হয়তো আমরা এখন দেখাইতে পারছি না। তো এই যে আমরা চলে আসছি এলিফ্যান্ট রোড এবং আপনার কলাবাগান বা মিরপুর রোড বলা হয় এটাকে, মিরপুর রোডের মাথায়। আমরা এখান থেকে আবার একটু মোড় ঘুরব। এখানে একটু জাম আছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটু দাঁড়াইতে হয়েছে। আমরা এই গ্রিন রোডে ঢুকবো, এখান থেকে মোড় দিয়েই গ্রিন রোডে আমরা ঢুকে যাব। আপনাদের রাস্তাগুলি দেখাচ্ছি। এটা হলো নিউ মার্কেট, দক্ষিণে হলো নিউ মার্কেট, আর উত্তর দিকে হলো এটাকে বলে মিরপুর রোড। আমরা এখন ঘুরে যাচ্ছি, আমাদের ডাইনে হলো এলিফ্যান্ট রোড। আমরা এখন ঘুরে গ্রিন রোডে ঢুকে গেছি।
আপনারা দেখছেন এই গ্রিন রোডটা ডাইরেক্ট সরাসরি ফার্ম গেট যাওয়া যায়। তো আমরা সেদিকে যাব না, আমরা গ্রিন রোড ঢুকেই আমরা আবার এখান দিয়ে ক্রস করব। জি, আমরা এখন ক্রস করে ফেলছি। আমরা এখন কাঁঠাল বাগান রোডে ঢুকে গেলাম। এটাকে সম্ভবত পূর্বে আমার মনে হয় যে ভূতের গল্লি বলা হতো। সেই ভূতের গল্লিতেই আমরা ঢুকবো, সামনে গেলেই ভূতের গল্লি। এখন আর ভূতের গল্লি বলে না, এখন হয়তো কাঁঠাল বাগান বলে, বা অন্য কোনো নাম আছে কিনা জানা নাই। এই রাস্তাটা সরু রাস্তা, চিকন রাস্তা, এখানে যানজট সব সময় লেগে থাকে। দুইটা গাড়ি চলাচল করতে কষ্ট হয়, যেহেতু এটা একটা মহল্লা রোড। আমরা এই রোড দিয়ে বেরিয়ে পড়ব। সামনে যে মোতালেব প্লাজা আছে, মোতালেব প্লাজার সামনে আমরা ঢুকে যাব। মোতালেব প্লাজা একটি বিখ্যাত মার্কেট মোবাইলের জন্য। এই বিখ্যাত মার্কেটের পাশ দিয়ে আমরা যাব। তো আমরা এখনো অনেক সময় আছে সেখানে যেতে। রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে, তারপরও মানে যেহেতু মহল্লার চিকন গলি, যার কারণে এখানে চলাচল খুবই হয়ে থাকে। আর যেহেতু সকালবেলা একটু ফাঁকা, 10টা-11টা বাজলেই রোড দিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন সেই ভূতের গল্লিতে আছি। এখন আর সে ভূত নেই আগের মতন। এটা একটি আবাসিক এলাকা, বিশাল বিশাল দালান কোঠা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় দালান কোঠা। তো এখানে আর আগের মতন সেই ভূতের গল্লি নেই, ভূত নেই। এটা হলো এখন জনবহুল একটি আবাসিক এলাকা, দেখার মতন একটি আবাসিক এলাকা। তো আমরা অতঃপর সামনে যে মোড় আছে, এলিফ্যান্ট রোড থেকে যে একটি রোড আমাদের ডাইন পাশে এসে লেগেছে, সেই রোডের মাথাইটা, এবং এখানে ত্রিমুখী একটি রাস্তা। আর সামনে আমরা যাচ্ছি সেই মোতালেব প্লাজার রোডে। এখানে সব সময় যানজট লেগে থাকে, আজকে হয়তো সকালবেলা এই জন্য যানজট নেই। এই যে আমরা চলে গেলাম, এই আমাদের এই পাশে এই যে মোতালেব প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে মোতালেব প্লাজা বলে। এই মোতালেব প্লাজা একবারে মোবাইলের জন্য বিখ্যাত বাংলাদেশের মার্কেট। যারা মোবাইল কিনবেন এখানে চলে আসতে পারেন এই মোতালেব প্লাজায়। এরপরে আছে সামনে ইস্টার্ন প্লাজা, সেটাও মোবাইলের জুয়েলার্সের জন্য বিখ্যাত একটি মার্কেট। ইস্টার্ন প্লাজা হয়তো আমাদের ক্যামেরা ইস্টার্ন প্লাজা নাও দেখাতে পারি, কারণ ইস্টার্ন প্লাজা আমাদের ক্যামেরায় নাও আসতে পারে, তবে এখানে ইস্টার্ন প্লাজা, এবং এখানে টাইলসের বিখ্যাত মার্কেটটা আবার এই জায়গায়। আমরা এই রাস্তাটি দিয়ে আমরা বাংলা মোটর চলে যাব। সামনে বাংলা মোটর, হয়তোবা আমরা সেই মোড়ে চলে আসছি, দেখতে পাবেন। হ্যাঁ, মোড়ে চলে আসছি। ওদিকে সামনে বরাবর হলো গিয়ে আপনার সোনারগাঁয়ের মোড়। আর আমরা এখন যাচ্ছি বাংলা মোটর দিয়ে, বাংলা মোটর ঢুকে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল ব্রিজ, দেখতে পাচ্ছেন, এটাই মেট্রো রেল। এবং এখানে যেহেতু ট্রাফিক সিগন্যাল আছে এই জন্য দাঁড়ালাম। তো আপনারা অপেক্ষা করেন। আপনারা দেখছেন ও ফ্লাইওভার, সাধারণ মানুষ চলাচলের জন্য এপার থেকে উপরে যাওয়ার জন্য উপর দিয়ে মেট্রো রেল চলে গেছে। সামনে ফার্ম গেট, এবং আমরা আছি এখন বাংলা মোটর। আপনারা দেখছেন ডাইনে হলো শাহবাগ, শাহবাগ থেকে বাংলা মোটর আমরা চলে আসছি। বাংলা মোটর থেকে আমরা সোজা, আপনারা দেখছেন যে আমরা রাস্তা ক্রস করে মগবাজার যাত্রা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। রিপাবলিক বাংলাদেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই, এবং আপনারা রিপাবলিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এবং এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা এখন রাস্তা ক্রসের অপেক্ষায় আছি।
তো আপনাদেরকেও একটু অপেক্ষা করাচ্ছি, যেহেতু রাস্তাটা ক্রস হতে হবে। তো এই রাস্তাটা আপনারা চিনে রাখবেন, যারা ঢাকা শহর অনেকেই রাস্তাঘাট চিনেন না। তা আমরা কোন দিক থেকে কোন দিকে যাইতেছি সেটা আমরা দেখাচ্ছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। আমরা এখন রাস্তা ক্রস করব। হ্যাঁ, সিগন্যাল থেমে গেছে, আমরা এখন রাস্তা ক্রস করে ফেলেছি। আমরা এখন ঢুকে যাচ্ছি ইস্কাটন রোড। এটা হলো ইস্কাটন রোড। ইস্কাটন রোডে আমরা ঢুকে গিয়েছি। আমাদের সামনে আছে মগবাজার ফ্লাইওভার। আমরা সেই মগবাজার ফ্লাইওভারটায় উঠে যাব। বিশাল বিশাল দালান কোঠা এই রোডে অবস্থিত। এই যে আমরা ফ্লাইওভারের সামনে চলে আসছি। আমরা এখন উঠবো ফ্লাইওভারে। আমাদের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সামনে গিয়ে নেমে গিয়েছে, এটা দিয়ে উঠা যায় না। আমাদের এই সামনে এই ফ্লাইওভারে আমরা উঠা শুরু করেছি। আমরা এখন উঠতেছি। এই ফ্লাইওভারটি প্রায় 4 তলা বিল্ডিং এর সমান উঁচু, কারণ এর নিচে দিয়া মগবাজার গিয়েছে। মগবাজার এখানে ফ্লাইওভার আছে। আবার এখান থেকে একটি ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি ফ্লাইওভার, যার কারণে এই ফ্লাইওভারটি 4 তলা বিল্ডিং এর সমান। আমরা এখন উপরে উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ, দুধো আকাশ দেখা যাচ্ছে। আমরা আবার কিন্তু নেমে যাব। এই ফ্লাইওভারটি উঠা এবং নামার জন্য, যেহেতু এটার নিচে আরেকটি ফ্লাইওভার আছে, যার কারণে এটা উঠা নামার জন্য এই ফ্লাইওভারটা করা হয়েছে। বিগত সরকার এই ফ্লাইওভার করে দিয়েছেন। এটা বিশাল একটি ফ্লাইওভার। ঠিক একবারে বাংলা মোটর থেকে শুরু করে আপনারা জানেন যে মৌচাক, মালিবাগ এবং পুলিশ লাইনের শেষ মাথা পর্যন্ত বিশাল ফ্লাইওভারটি। তা আমরা এই ফ্লাইওভার থেকে নেমে যাব। উপর দিয়া যেটা আসছে সেটা মগবাজার মালিবাগ থেকে চলে আসছে এবং এইটা দিয়ে সরাসরি আপনি একবারে বাংলা মোটর নেমে যেতে পারবেন। এখন আমরা আবার নেমে যাব। আবার সামনে কতটুকু গিয়ে আমরা আবার সেই মালিবাগ মৌচাকের ফ্লাইওভারে উঠে যাব। আপনারা দেখছেন যে আমাদের উপর দিয়ে আর একটি ফ্লাইওভার আছে। আমরা এখন ঠিক মাটিতে নেমে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু ঢালে আছি। ঢাল থেকে সরাসরি আমরা নেমে যাচ্ছি। এইবার সম্পূর্ণ আমরা নেমে গিয়েছি ফ্লাইওভার থেকে। এখানে একটু গাড়ির জ্যাম আছে, যার কারণে গাড়িগুলি আস্তে আস্তে চলতেছে। সামনে হয়তো আমরা ফাঁকা পাবো এবং আমরা আরেকটি ফ্লাইওভারে উঠার অপেক্ষা করছি। আমরা ঠিক একটি ফ্লাইওভারেই এখান দিয়ে ক্রস করে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা সামনে গেলে আবার আরেকটি ফ্লাইওভারে উঠব এবং সেটা দিয়ে আমরা সেই পুলিশ লাইন পর্যন্ত সেই ফ্লাইওভার দিয়ে যেতে থাকবো। আপনারা দেখছেন এটা কিন্তু পুরোটা একটা ফ্লাইওভার, সেই মালিবাগ থেকে পুলিশ লাইন থেকে সরাসরি মগবাজার পর্যন্ত। আবার এখানে এসে এই রাস্তাটা এখানে নামিয়ে দেওয়া হয়েছে ফ্লাইওভার থেকে। আবার সামনে গিয়ে ফ্লাইওভার শুরু হবে মালিবাগ মৌচাক যাওয়ার জন্য। আমরা এখন আবার সেই কাঙ্ক্ষিত ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। বিশাল সেই ফ্লাইওভার আপনারা দেখছেন। বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে এই ফ্লাইওভারটি করা।
ঢাকার উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন, সমস্ত উন্নয়ন তিনি করে গেছেন। আবার দেখেন এই ফ্লাইওভার উপর দিয়ে আরেকটি ফ্লাইওভার আছে, যেটা দিয়া আপনারা রামপুরা টিভি সেন্টারে যাওয়ার রাস্তা। এটা সামনে যে রেল লাইন আছে, রেল লাইন ক্রস করে তারপরে নামিয়ে দিয়েছে। এখানে আবার এই ফ্লাইওভারের উপরে সাইড রাস্তার একটি মোড় আছে, তো এই মোড় দিয়া যানবাহন চলাচলের জন্য একটু ব্যাঘাত ঘটে। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যার কারণে একটু সমস্যা হয়। আপনারা দেখছেন আমরা মৌসাক পার হয়ে চলে আসছি, সামনে মালিবাগ। আমরা এক টানেই মালিবাগ চলে আসলাম। এটা হলো মালিবাগ। আপনি দেখছেন একটা রাস্তা চলে গেল একবারে সেই রাজমণি সিনেমা হল পর্যন্ত, আর এখানে আপনারা দেখছেন এটা চলে গেল ডাইরেক্ট একবারে পুলিশ লাইনের শেষ মাথা পর্যন্ত। আপনারা দেখছেন আমরা নেমে গিয়েছি ফ্লাইওভার থেকে। এখন আমরা পুলিশ লাইনের গেটে যাব। পুলিশ লাইনের গেটে আমরা ক্রসটা করলেই পুলিশ লাইনের গেট। আপনারা দেখছেন এখানেই আমাদের যাত্রা বিরতি। আমরা পুলিশ লাইনে আসছি, আপনাদেরকে এই পর্যন্ত দেখাতে পারলাম।